أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا طلقتم النساء فبلغن أجلهن فأمسكوهن بمعروف أو سرحوهن بمعروف ولا تمسكوهن ضرارا لتعتدوا ومن يفعل ذلك فقد ظلم نفسه ولا تتخذوا آيات الله هزوا واذكروا نعمة الله عليكم وما أنزل عليكم من الكتاب والحكمة يعظكم به واتقوا الله واعلموا أن الله بكل شيء عليم. এবং ইজা যখন তাল্লাকতুম, তাল্লাকা সে তালাক দিয়েছে, তাল্লাকতুম তোমরা তালাক দিয়েছো বা তোমরা তালাক দাও। আর নেশা স্ত্রীদের, বালাগনা অতঃপর তারা পৌঁছে, তারা উপনীত হয়। বালাগা মানে সে পৌঁছেছে, বালাগনা এটা স্ত্রীলিঙ্গ বহুবচন, আর এটা হলো নাম পুরুষ। যখন তারা পৌঁছে, আজালা হুন্না তাদের নির্ধারিত, আজাল মানে হলো মেয়াদ, সময়সীমা, তারা তাদের সময়সীমায় পৌঁছে। তালাকের পরে একটা সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়, ওই সময়ের দিকে ইশারা। সেই সময় যদি পুরো হয়, ফামসিকুহুন্না তাদেরকে, অতএব তাদের তোমরা রাখো, তাদেরকে ধরে রাখো, তাদেরকে তোমরা ফাবালাগনা আজালাহুন্না তাদেরকে তোমরা ফামসিকুহুন্না ধরে রাখো বেমারুফিন ন্যায়সঙ্গত ভাবে, অর্থাৎ নিজেদের কাছে বৈধ স্বীকৃত। মারুফ মানে হলো যেটা স্বীকৃত সামাজিক দৃষ্টিকোণ থেকে, এটাকে বলে মারুফ। ন্যায়সঙ্গত, মারুফ শব্দের অর্থ এটা, যেটা জানা, পরিচিত, গৃহীত, স্বীকৃত, এটাকে বলে মারুফ। আও বা সাররেহু তোমরা বিদায় দাও, ছেড়ে দাও ন্যায়সঙ্গত ভাবে। সাররেহু হুন্না বেমারুফ, মারুফ মানে ন্যায়সঙ্গত ভাবে। ওলা আর তোমরা, তুমসিকুহুন্না তাদেরকে ধরে রেখো না। ওলা আর না, তুমসিকুহুন্না তাদের ধরে রাখো, তাদেরকে স্টপ করো। এমসাক মানে হলো কোনো কিছু বন্ধ করে রাখা, আমসাকা এমসাক। তো আর আরবিতে বলে, উর্দুতেও বলে এমসাকে বারা, মানে যখন ড্রাউট হয়, যখন অনাবৃষ্টি হয়, বৃষ্টি বন্ধ করে রাখা হয়, বন্ধ হয়ে যায়, সেটাকে বলে এমসাক। তো বলা তুমসিকুহুন্না তোমরা তাদেরকে ধরে রাখবে না, জেরারান জার জার জারার মানে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে। লে তাতাদু এর ফল হবে তোমরা সীমা লঙ্ঘনকারী হবে, বা সীমা লঙ্ঘন করার উদ্দেশ্যে, সীমা বা কষ্ট দেওয়ার উদ্দেশ্যে তাদেরকে তোমরা যদি ধরে রাখো, এটা একটা সীমা লঙ্ঘন হবে। লে তাতাদুর অনুবাদ তোমাদের সীমা লঙ্ঘনের উদ্দেশ্যে, শাব্দিক অনুবাদ। কষ্ট দেওয়ার উদ্দেশ্যে কাউকে যদি ধরে রাখা হয়, এর ফলে সীমা লঙ্ঘনই হয়। উদ্দেশ্য হয়ে থাকে
কোনো বাড়াবাড়ি করা, কাউ কষ্ট দেওয়ার পেছনে উদ্দেশ্যে বাড়াবাড়ি করা, সীমা লঙ্ঘন করা, এই তাদা, এটার হলো অতীতকাল। সো ওয়ামাই আফআল, আর যে করে, ফাআলা থেকে ইয়াফআল বর্তমান কাল। বর্তমান কালের চিহ্ন কি এখানে, কে বলতে পারবে? আমি এটা 300 বার বলেছি। ইয়াফআল, এটাতে বর্তমান কালের চিহ্নটা কি কেউ বলতে পারবে? ওয়াই ইয়াফআল, দুই একজন বলতে পারে তো, আমি জানি। ওয়াই ইয়াফআল, এইটাতে বর্তমান কালের কোনো চিহ্ন আছে নাকি? না, লাম নিচে লাম আছে, লাস্টে লাম আছে স্যার, আইন লাম। ফে আইন লাম, এটা তো হলো মূল মূল শব্দ, মূল অক্ষর এই শব্দটার। ফেল বলে না, ভালো ফেল, খারাপ ফেল। আমি বলেছি বর্তমান কালের কয়েকটা চিহ্ন আছে। একটা হলো ইয়ে, আরেকটা তে, আরেকটা নুন, আরেকটা আলিফ। এটা এটা একটা লিখে নেন না আপনারা, তাহলে হয়ে যাবে। ইয়ে, তে, নুন, আলিফ, বা আলিফ ক্রোনোলজিক্যাল অর্ডারে লেখেন। আলিফ, তে, ইয়ে, নুন, আলিফ, তে, নুন, ইয়ে, এটা হলো ক্রোনোলজিক্যাল অর্ডার। তো মাই আফআল, এখানে তাহলে বর্তমান কালের চিহ্নটা কি এখন বলেন। জি, আরিফুজ্জামান সাহেব এখন বলেন, আমি বলে দিয়েছি চিহ্ন কি হয়। আচ্ছা, আগে আগে আলিফ থাকবে, এটা এটা একটা চিহ্ন স্যার। এটাতে আর এটাতে এটাতে কোনটা আছে, আলিফ নাকি ইয়ে আছে? ইয়াফ ইয়াফ ইয়ে ইয়ে। হ্যাঁ, ইয়ে আছে, এই যে ইয়াফআল। হুম, ইয়ে লাগালে ফে আইন লাম হলো মূল ধাতু, হ্যাঁ। তো শুরুতে আপনি ইয়ে লাগাচ্ছেন, তো এটা বর্তমান কাল হয়ে গেছে এখন। তে লাগালেও হয় বর্তমান কাল, আলিফ লাগালে বর্তমান কাল হয়, নুন লাগালে বর্তমান কাল হয়। কিন্তু এগুলো সবটা ভিন্ন ভিন্ন পুরুষ হয়। যেমন ইয়ে, ইয়ে লাগিয়েছেন, এটা হবে নাম পুরুষ, ঠিক আছে, সে করেছে, ইয়াফাল সে করে। তে লাগাবেন, তুমি করো বা তুই করিস, এটা হলো মধ্যম পুরুষ, সেকেন্ড পার্সন। আর আলিফ লাগালে আফ আলো, আমি করি, এটা হলো উত্তম পুরুষ, তাই তো। আর নুন, নাফালো, এটা উত্তম উত্তম পুরুষ, কিন্তু এটা প্লুরাল, বহু বচন। সো কি লাগবে তাহলে, আলিফ, তে, নুন, ইয়ে, এগুলো যখন আপনি ক্রিয়ার শুরুতে লাগাবেন, তাহলে বর্তমান কাল হওয়ার, এগুলা বের করে দেবেন শুরু থেকে, তাহলে মূল ধাতুটা সামনে এসে যাবে। এটা এটা একটু নোট করে নিলে পুরো কোরআনে আপনার কাজে লাগবে, তখন আপনি প্রত্যেক শব্দের মূল ধাতুটা খুঁজে বের করতে পারবেন, আপনার সুবিধা হবে তখন অর্থ করতে। আর অনেকগুলো শব্দ আছে বাংলাতে ব্যবহার হয়, শুধু এই প্রথম দিকের চিহ্ন এগুলোর কারণে অনেকে বোঝে না। প্রথম দিকে যদি এই 3-4টা চিহ্ন লাগে, ই, আলিফ, তে, নুন, ইয়ে, ধরেন এটা হলো ফে আইন লাভ, এর শুরুতে আপনি এই 3-4টা লাগান, তাহলে কোন কোন শব্দ হয়তো উত্তম পুরুষ হবে, কোন শব্দ মধ্যম পুরুষ হবে, আর কোনটা হবে নাম পুরুষ। এটা শুরুর কথা। এই চারটা থাকলে এটা হবে বর্তমান কাল। বর্তমান কাল। আর আর এগুলা যদি না থাকে, তাহলে শেষের দিকে কিছু থাকবে, শেষের দিকে কিছু জিনিস থাকলে তখন হবে অতীতকাল। শুরুর গুলা যেমন শুরুর গুলা নাই, যেমন ধরেন শুরুতে কিছু নাই,
ইয়াফালোর হুম। শুরুতে কিছু নাই, কিন্তু শেষের দিকে কয়েকটা হরফ যোগ হয়, যোগ হলে সেটা হয় অতীতকাল, এক বচন বা বহু বচন। যেমন এখন ইয়ে বের করে দেন, ফে আইন লাম থাকলো, ঠিক আছে, ফে আইন লাম। এখন ফাআলা, ফে আইন লাম মানে হলো ফাআলা। আমার কাছে ব্ল্যাকবোর্ড থাকলে ভালো হতো। ফে আইন লাম, এখন শেষে যদি আপনি একটা লামের সাথে একটা আলিফ লাগান, তাহলে হবে ফাআলা, ঠিক আছে, বুঝছেন এটা? জি, শুধু যদি আলিফ ছাড়া হয় তাহলে হবে ফাআলা। ফাআলা মানে একজন পুরুষ করেছে, ফাআলা মানে একজন পুরুষ করেছে, শুধু আলিফ আলিফ ছাড়া হলে। আর শেষে একটা আলিফ লাগান, ফাআলা, অতীতকাল হয়ে যাচ্ছে, কিন্তু এখন আগে ছিল বর্তমান কাল। এখন আপনি শুধু ফের উপরে জবর দেন, ফা, আইনের উপর জবর দেন, আ, লামের উপর জবর দেন, লা, ফা আ লা, ঠিক আছে। ফাআলা মানে একজন পুরুষ করেছে, আর লামের সাথে একটা আলিফ যোগ করেন, ফাআলা, তাহলে হবে দুইজন পুরুষ করেছে, অতীতকাল। অতীতকালের একটা উদাহরণ দেন কোরআন শরীফ থেকে। যেমন মুসা আলাইহিস সালাম যখন তার জাতিকে বললেন যে তোমরা যাও এদের বিরুদ্ধে যুদ্ধ করো, তখন মুসার জাতি একটা উত্তর দিয়েছিল, সেখানে ওরা বলছে তোমরা দুইজনে গিয়ে যুদ্ধ করো। এজ হাবা, এজ হাবা আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, এজ হাবা, দেখেন শেষের দিকে একটা আলিফ আছে, হাবা, বলছে তোমরা দুইজনেই যাও, তুমি আর তোমার আল্লাহ যাও যুদ্ধ করো, আমরা আছি এখানে। ওই যে সেখানেও দ্বিবচনের জন্য আলিফ একটা যোগ, এখানে ঠিক তাই। তো ফাআলা আলিফ ছাড়া, লামের সাথে কোনো আলিফ হবে না, শুধু লামের উপর জবর হবে, ফাআলা, সে একজন করেছে। দুজন করলে কি হবে, ফাআলা, তারা দুজন করেছে। আর একটা ওয়াও লাগান শেষের দিকে, ফাআলু, ঠিক আছে, ফাআলু মানে তারা সবাই করেছে, ওয়াও আর আলিফ একটা হবে, ফাআলু, ফে আইন লাম ওয়াও। বোর্ড থাকলে ভালো হতো। তো এই ছোট ছোট জিনিসগুলা যদি নোট করে নেন, কোরআন শরীফের সারা কোরআনে আপনাদের অনেক সুবিধা হবে বুঝতে। তো এখন এটা আশা করি এটা আপনারা দুই একজন তো মনে রাখতে পারবে। ওয়ামান, এবং যে, ইয়াফআল করে, এই যে এটা ইয়াফআল হলো নাম পুরুষের জন্য, ঠিক আছে। আর তে হইলে হবে অনেকগুলো আছে, ডিটেইলে আমি যাচ্ছি না, এগুলো সবাই বুঝবে না। ইয়াফআল সে, ওমান আর যে ইয়াফআল করে, জালেকা এটি, বা যে এরূপ করে, ফাকাদ জালামা, সে অবশ্যই সে জুলুম করেছে, নফসাহু, নিজের উপর, নিজের প্রাণের উপর, নিজের নফসের উপর, নফসাহু নিজের নফসের উপর। হু মানে তার, নফসাহু মানে তার নফস, মানে নিজের নফস, সেলফ। ওলা তাত্তাখিযু, আর তোমরা নেবে না, বানাবে না, ওলা তাত্তাখিযু, তোমরা বানাবে না, করবে না, নেবে না। ইত্তাখাযা মানে সে অবলম্বন করেছে, আখাযা মানে সে নিয়েছে, ধারণ করেছে, সে ধরেছে। তো ইত্তাখাযা সেখান থেকে আরেকটা ফর্ম, এটাতে যাওয়ার দরকার নেই, কঠিন। ওলা তাত্তাখিযু, আর তোমরা বানিও না, আয়াতিল্লাহে, আল্লাহর আয়াতকে, হুজুয়া, হাসি ঠাট্টার বিষয়। হুজুয়া মানে হাসি ঠাট্টার বিষয়, উপহাসের বিষয়, উপহাসের বস্তু। ওয়াজকুরু, আর করো, নেমাত আল্লাহে, ওয়াজকুরু আর জিকির করো, স্মরণ করো, ওয়াজকুরু আর স্মরণ করো,
নেয়ামত আল্লাহে, আল্লাহ তাআলার নেয়ামতকে আলাইকুম, যা তোমাদের প্রতি করা হয়েছে, বা তোমাদের উপর যে খোদার যে নেয়ামত হয়েছে, নেয়ামত রয়েছে তোমাদের ক্ষেত্রে, সেটা স্মরণ করো। ওমা আনজালা আলাইকুম, আর যা তিনি অবতীর্ণ করেছেন তোমাদের প্রতি। ওমা এবং যা আনজালা তিনি অবতীর্ণ করেছেন আলাইকুম তোমাদের প্রতি, মিনাল কিতাবে, কিতাব বা গ্রন্থ বা বিধান, আল্লাহ যে কিতাব নাজিল করেছেন সেটা তোমরা স্মরণ করো। ওয়াল হিকমাতা, এবং প্রজ্ঞা, যে প্রজ্ঞা আল্লাহ তাআলা বা শিক্ষা বা হিকমত অবতীর্ণ করেছেন। ইয়াইজুকুম, আল্লাহ তাআলা তোমাদের নসিহত করেন, বিহি এর মাধ্যমে। ইয়াইজুকুম, তিনি নসিহত করেন তোমাদের। এই যে ইয়ে আসছে শুরুতে, দেখেন ইয়েটা একটা বর্তমান কালের চিহ্ন। ইয়াইজুকুম বিহি, এর মাধ্যমে উপদেশ দেন তোমাদেরকে। কে উপদেশ দেন? আল্লাহ। তো ইয়েটা বের করে দেন, এটা একটু এটা আরেকটা ধরনের শব্দ। ইয়ে বের করে দিলে বাকি যা থাকবে সেটা হলো অতীতকাল। তো ইয়া আসলে ওটা হলো ওয়াজা শব্দ। এটা একটু শব্দের আরবিতে একটু চেঞ্জ হয় রূপ। তো ইয়াইজুকুম, তিনি তোমাদেরকে ওয়াজ করেন, উপদেশ দেন। ওয়াজ মানে হলো উপদেশ দেয়া, ওয়াজ নসিহত। ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহ তাকওয়া অবলম্বন করো, আর আল্লাহ অর্থাৎ আল্লাহকে ভয় করো। ওয়ালামু, এবং জেনে রাখো, আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, বিকুল্লি শাইইন আলিম, বিকুল্লি শাই, সব জিনিসের উপর, আলিম, অবহিত। তো সব জিনিস সম্পর্কে অবহিত আসলে। এখন পরের আয়াত পড়ে নিই। ওয়াইযা তাল্লাকতুমুন নিসা فبلغن أجلهن فلا تعضلوهن أن ينكحن أزواجهن إذا تراضوا بينهم بالمعروف، ذلك يوعظ به من كان منكم يؤمن بالله واليوم الآخر، ذلكم أزكى لكم وأطهر، والله يعلم وأنتم لا تعلمون। ওয়া এবং, এই শব্দ প্রায় আয়াতের শুরুতে আসে। ওয়া মানে এবং, এটাকে কি বলে? ওয়াওকে বাংলাতে, এবংটা বাংলাতে কি? কোনটা? কি এটা? প্রিপোজিশন, প্রিপোজিশন, অব্যয়। এটা এটা হলো সংযোজক অব্যয়। হ্যাঁ, ওয়া, এটা যুক্ত করে আম, পূর্বের আয়াতের সাথে, পূর্বের বিষয়ের সাথে। ইংলিশে কি বলে? প্রিপোজিশন, কনজাংশন। কনজাংশন, কনজাংশন। কনজাংশন। ওয়া এবং এজা যখন, তাল্লাকতুম, তোমরা তালাক দাও। তাল্লাকা, সে তালাক দিয়েছে। তাল্লাকার সাথে একটা আলিফ লাগান, তোয়ে লাম কাফ। আমি বলেছি তাল্লাকা, তিনটা জবর হবে। তাল্লাকা, সে তালাক দিয়েছে। একটা আলিফ লাগাবেন তাল্লাকা শেষের দিকে, কি হবে? তারা তাল্লাকা, তারা দুজন তালাক দিয়েছে, তাই না? আলিফ হলে দুজন হয়। আর তাল্লাক তুম, তোমরা তালাক দিয়েছ, বহু বচন, না মধ্যম পুরুষ। ওয়াইজা তাল্লাক তুম, যখন তোমরা তালাক দাও। এটা শাব্দিক অনুবাদ হলো দিয়েছ, কিন্তু আয়াতে যে বাগধারাগত অর্থ হবে, ইডিওম্যাটিক অর্থ হবে, যখন তোমরা তালাক দাও। ওয়াইজা তালাক দাও, ওয়াইজা তাল্লাক তুম, আর যখন তোমরা তালাক দাও। আর নিসা, স্ত্রীদেরকে। বালাগনা, এরপর তারা পূর্ণ করে বা তারা পৌঁছে। বালাগনা, বালাগনা মানে এটা হলো, এটা আরেকটা এক্সেপশন গ্রামারে, আরবি গ্রামারে। বালাগনা মানে তারা সবাই পৌঁছে গেছে, বহু বচন। আর নাম পুরুষ, বহু বচন। বালাগনার পর তারা সবাই পৌঁছে।
আজালাহুন্না তাদের নির্ধারিত মেয়াদে, তাদের নির্ধারিত পিরিয়ডে, সময়ে। ফালা, আজাল মানে হলো টাইম, সময়, পিরিয়ড। হুন্না, হুন্না হল, এটা হলো সর্বনাম, এটা হুয়া, হুমা, হুন্না, এটা এটা বহু বচনের সর্বনাম। ফালা তাদুলু হুন্না, ফালা সুতরাং, ফা মানে সুতরাং, লা না, ইয়ে ফালা সুতরাং না, সুতরাং, অতএব, এগুলোকে বাংলায় কি বলে? বাংলাতে এগুলোর নাম কি? অব্যয়, অব্যয়, কেউ খুঁজে বের করে নিয়ে আসেন তো একটু। অব্যয় স্যার। therefore, so, so that, এই ধরনের হ্যাঁ, শব্দ। বালাগ, বালাগনা, অতঃপর তারা পৌঁছে, আজালাহুন্না তাদের নির্ধারিত মেয়াদে, ফালা সুতরাং না, তাদলু হুন্না বাধা দিও, সুতরাং তোমরা তাদেরকে বাধা দিও না। তারা যখন মেয়াদে পৌঁছে যায় তালাক দেওয়ার পর, তখন তোমাদের আর বাধা দেওয়ার কোনো অধিকার নেই, এটা হলো কথা। ফালা তাদলু হুন্না, সুতরাং তোমরা তাদেরকে বাধা দিও না। আইয়ান কেহনা, যদি তার, যে যে তারা বিয়ে করে, তাদের বিয়ে করার বিষয়ে তোমরা তাদেরকে বাধা দেবে না। আজওয়াজাহুন্না তাদের স্বামীদেরকে, তাদের যাদের সাথে তারা বিয়ে করতে চায় সেই বিয়ের ব্যাপারে বাধা দেবে না। এজা তারা দাও, যদি তারা সম্মত হয়, তারা রাজি হয়, উভয় পক্ষ যদি রাজি হয়, তারা যাও রাজি হয়। এজা যখন, যখন তারা রাজি হয়, সম্মত হয়, বাইনাহুম নিজেদের মাঝে, তারা নিজেদের মাঝে যদি তাদের সম্মতি থাকে, সম্মত হয়, তাহলে তোমার সাথে মেয়াদ পূর্ণ করে পৃথক হওয়ার পর সে যদি বিয়ে করতে চায় সম্মতিক্রমে কাউকে, তাহলে তোমরা বাধা দেবে না। মানে বিল মারুফের ন্যায়সঙ্গত ভাবে, যদি তারা নিজেদের মাঝে ন্যায়সঙ্গত ভাবে সম্মত হয়, তাহলে বাধা দিও না। জালিকা ইউয়াজু বিহি, জালিকা মানে জালিকাল কিতাব, ওখানে আপনারা পড়েছেন, এই, এই, এটি, এটাকে বলে ইশারা, হ্যাঁ, ইন্ডিকেটিভ প্রোনাউন। এটা ইন্ডিকেটিভ প্রোনাউন বলতে পারেন বা নাউন বলতে পারেন। জালেকা এই, ইউয়াজু, এই শব্দের মূল ধাতু কি? শুরুতে ইহেটা বের করে দেন। ওয়াজ, 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 হ্যাঁ, তোমাদের উপদেশ দেয়া হচ্ছে, তোমাদের ওয়াজ করা হয়। ইউয়াজু বিহি, এটি, ইউয়াজু ওয়াজ করা হচ্ছে, নসিহত করা হচ্ছে, বিহি এর মাধ্যমে, মান কানা মিনকুম, জালেকা ইউয়াজু বিহি, এই তাকে উপদেশ দেয়া হচ্ছে, বা এটি যার মাধ্যমে তাকে উপদেশ দেওয়া হচ্ছে। ইউআজু বিহি মান কানা মিনকুম, মান যে, কানা হয়, মিনকুম তোমাদের মধ্য থেকে, বা তোমাদের মাঝে যে, মান কানা মিনকুম হু অ্যামাংস্ট ইউ, এটা হলো এই অনুবাদ। মান মানে হু, কানা ইজ, মিনকুম অ্যামাংস্ট ইউ, হু ইজ অ্যামাংস্ট ইউ, যে তোমাদের মধ্য থেকে, যে ইউমেনু ইমান রাখে, ইউমেন ইমান রাখে, বিল্লাহে আল্লাহর প্রতি, তোমাদের মাঝে যে আল্লাহর প্রতি ইমান রাখে তাকে এই নসিহত করা হচ্ছে। আল্লাহর প্রতি ইমান রাখে, ওয়াল ইয়াউমিল আখিরে, এবং ওয়াল ইয়াউম মানে কি? ইয়াউম অর্থ দিন, দিন। দিন, হ্যাঁ, ডে। আল ইয়াউম দিন, আল আখির পরকালে, অর্থাৎ পর দিবসে, কিয়ামত দিবসে যে ইমান রাখে, আল্লাহতে যে ইমান রাখে, যালিকুম এটি,
তো পেছন থেকে আবার মিলিয়ে দেই, যালিকা ইউআযু, এইটি ইউআযু বিহি, তাকে উপদেশ দেয়া হচ্ছে, মান কানা মিনকুম, যে তোমাদের মাঝে হয় ইউমিনু বিল্লাহি, আল্লাহতে ঈমান ওয়ালা, আল্লাহতে ঈমান রাখে, তোমাদের মাঝে যে আল্লাহতে ঈমান রাখে তাকে এর উপদেশ দেয়া হচ্ছে, ওয়াল ইয়াউমিল আখির, এবং যে পরকালে ঈমান রাখে। যালিকুম, এইটি, যালিকা আর যালিকুম একই অর্থ। যালিকুম, এটি, আজকা, জাকা, আজকা, আজকা মানে বেশি পবিত্র, আজকা বেশি বরকতময়, বেশি পবিত্রতার কারণ। জাকাত শব্দ এটা থেকে, জাকাতের শাব্দিক অর্থ হলো পবিত্রতা অর্জন। তো আজকা, এটি বেশি পবিত্রতার কারণ, লাকুম, তোমাদের জন্য, বা এটি বেশি আশিসময়, আশিসময় অনুবাদ। আজকা ওই আজকা এবং আথার দোনোটারই কাছাকাছি অর্থ, বেশি পবিত্রতার কারণ, বেশি অনুবাদ তো করে লেখা আছে এখানে বরকতের কারণ, কিন্তু আজকার ভিতরে জাকাতের ভিতরে অবশ্য বরকতের অর্থ আছে। যে জাকাত যখন বলা হয়, জাকাতের ফলে সম্পদ বৃদ্ধি পায়, তো এই জন্য সেখানে বৃদ্ধির অর্থ আছে, বরকতের অর্থ আছে। আজকা বেশি আশিসের কারণ। মৌলানা সাহেব, এখানে নির্মল নির্মল করা হয়েছে অর্থ, মানে নতুন কোরআনে। হ্যাঁ, হ্যাঁ, নির্মল, নির্মল মনে হয় বেটার। হয়েছে। আজকা এটি ওই আসল অর্থ, এটা পবিত্রতার অর্থ, আর এটাতে বৃদ্ধির অর্থ আছে, বরকত এবং পবিত্রতার কারণ। তো আল্লাহ, আর আল্লাহ, ইয়ালামু, জানেন, আল্লাহ এবং আল্লাহ জানেন, ইয়ালামু জানেন, ও আনতুম, এবং তোমরা লা তা'লামুন জানো না। আল্লাহ জানেন, তোমরা জানো না। তো এটা হলো আজকের, খুব দ্রুত বাংলাটা পড়ে দেই। এবং যখন তোমরা স্ত্রীগণকে তালাক দাও এবং তারা তাদের ইদ্যৎকাল পূর্ণ করার শেষ পর্যায়ে পৌঁছে, তখন তোমরা তাদেরকে তাদের স্বামীদের সাথে বিয়ে করতে বাধা দিও না, যদি তারা ন্যায়সঙ্গতভাবে পরস্পর সম্মত হয়। এই আদেশ দ্বারা তোমাদের মধ্য হইতে ওই ব্যক্তিকে উপদেশ দেওয়া হচ্ছে যে আল্লাহর প্রতি এবং শেষ দিবসে ঈমান আনে। এটি তোমাদের জন্য সর্বাপেক্ষা আশিসময়, বরকতময়, এবং সর্বাপেক্ষা পবিত্র। বস্তুত আল্লাহ জানেন, তোমরা জানো না। তো এটা আজকে এতটুকু, আগামী ক্লাসে ইনশাআল্লাহ পরে আবার। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।